আজকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ তাআলা সূরা আল আ'লা থেকে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এটা কালামে পাকের 87 নম্বর সূরা নম্বর 87। এখানে রয়েছে প্রায় ছোট ছোট 19টি আয়াত এবং এই সূরার প্রথম আয়াতেই আল আ'লা শব্দটি রয়েছে এবং সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আ'লা। বুখারীতে বর্ণিত হয়েছে এই সূরা সম্পর্কে। সাহাবী আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আউয়ালু মান কাদিমা আলাইনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর ওয়া ইবনে উম্মে মাকতুম ফাজাআলা ইকরাআনিনাল কুরআন। সর্বপ্রথম আমাদের মদিনায় এই সাহাবী বারা ইবনে আযিব হচ্ছেন একজন আনসারী সাহাবী। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে মক্কা শরীফ থেকে মদিনায় তিনি সর্বপ্রথম আমাদের কাছে যাদেরকে পাঠালেন হিজরত করে আসার জন্যে তিনি হচ্ছেন মুসআব ইবনে উমাইর এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই দুজনকে পাঠালেন মদিনাবাসী যারা আনসার হয়েছেন বা ইসলাম কবুল করেছেন তাদেরকে দিন ইসলাম শিখাতে, কোরআন শিখাতে। তো ওনারা দুইজন আমাদেরকে কোরআনের শিখাতেন কোরআনের টিচার হিসাবে। সুম্মা জা আম্মার ও বেলাল ও সাদ, এরপরে এই তিনজন আসলেন, আম্মার, বেলাল এবং সাদ, তারা এসে আমাদেরকে কোরআন শিখালেন। সুম্মা জা ওমর ইবনে খাত্তাব ফি 20, এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হিজরত করলেন 20 জনের দলকে একসঙ্গে সাথে নিয়ে। সুম্মা জা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মদিনাতে। আর তিনি যখন হিজরত করতে আসেন মদিনায়, মদিনাবাসীরা কিভাবে ওয়েলকাম করেছিলেন সেই প্রসঙ্গে মুখতাসারভাবে সাহাবী বলেন এই হাদিসে, ফামা রাআইতু আহলাল মদিনাতে ফারহু বিশাইইন ফারহাহুম বিহি। তিনি বললেন যে মদিনাবাসীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করে আগমনের কারণে এত খুশি হতে দেখেছি, তারা কোনো দিন আর কোনো বিষয়ে এত খুশি হয়নি। তারা এত আনন্দিত হলেন হিজরতের কারণে। হাত্তা রাআইতুল ওয়ালাইদা ওয়াসসিবিয়ান ইয়াকুলুনা হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি বলেন, এমনকি আমি বাচ্চাদেরকে দেখেছি মদিনার রাস্তা তারা বলতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকেছেন, এই তো এসে গেছেন রাসূলুল্লাহ, এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার বাচ্চারাও খুশি হয়ে গেছে এবং তারা খুশি হয়ে ঐতিহাসিক গান গেয়েছিলেন সানিয়াতুল ওয়াদাতে গিয়ে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদাই। সানিয়াতুল ওয়াদা একটা উঁচু পাহাড়, মক্কা থেকে মদিনার দিকে কোনো লোক আসলে অনেক দূর থেকে মদিনা শহর থেকে দেখা যায় ওই সানিয়াতুল ওয়াদা একটু উঁচু টিলার মতো ছিল, ওইখান থেকে কেউ আসতেছে কিনা মদিনায় দেখা যায়। তারা দেখতে পেলেন যে উনি আসতেছেন, বললেন যে ওই সানিয়াতুল ওয়াদা থেকে আমাদের প্রতি চাঁদ নাজিল হয়েছে। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদা। যাই হোক, এরপরে বলছেন সাহাবী যে হাত্তা কারাতু সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা ফি সুওয়ারিন মিসলাহা। উনি আসার পরে আমরা এই সূরাটাও শিখলাম, যে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা সূরাটাও শেখার সুযোগ পেলাম উনি আসার পরে। অন্য হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা কি পড়তেন ফিল ঈদাইন ওয়া ইয়াউমাল জুমআতে বিসাব্বিহিসমা রাব্বিকাল আ'লা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া। ঈদের দিনে প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া তিনি তেলাওয়াত করতেন নামাজের মধ্যে, এবং জুমার দিনেও তাই করতেন প্রায়ই। প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। কিন্তু আমরা এই সমস্ত দেশে সময় কম পাওয়া যায়, সূরা দুটো একটু লম্বা, মানুষের এমনিতেই দেরি হয়ে যায় লাঞ্চ শেষ করে নামাজ পড়ে অফিসে জয়েন করতে, এই জন্য প্রায় আমরা পড়তে পারি না। কিন্তু সময় পাওয়া গেলে মানুষের তাড়াহুড়া না থাকলে এটাই সুন্নত, জুমার দিনে এবং ঈদের নামাজে প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সূরাগুলো পড়া। অন্য সূরা পড়লে হয়ে যাবে, কিন্তু এগুলো পড়লে একটু ফজিলত বেশি, সুন্নতের আমল হলো। এমনকি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই বিতর নামাজে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা পড়তেন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আর মা আয়েশার কাছ থেকে আরেকটি অতিরিক্ত বর্ণনা পাওয়া গেছে, তিনি বলেছেন তৃতীয় রাকাতে, থার্ড রাকাতে কুল হুয়াল্লাহু আহাদের পরে কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস পড়তেন।
এইভাবে করে আমরা কিছু আইডিয়া পেলাম বিভিন্ন নামাজে সাব্বিহ ইসমি রাব্বিকাল আলা এবং স্পেসিফিক কিছু সূরা পড়ার রেকমেন্ডেশন সুন্নতে পাওয়া গেল। এবার আমরা তাফসিরের দিকে আসি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এই সূরাটা কিন্তু মাক্কি জিন্দেগির সূরা। এখানেও দেখবেন আপনি যে বেসিক ইসলামের আহকামগুলোর কথা আছে, তাওহীদের কথা আছে, নামাজের কথা এসেছে, আখিরাতের কথা আসছে, দুনিয়ার সাময়িক জিন্দেগি অতি টেম্পোরারি, মানুষ যেন আখিরাতকে অগ্রাধিকার দেয়, এই কথাগুলো তাওহীদের রিসালাত আখিরাতের বেসিক কথাই এখানে রিপিট হয়েছে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বিহ তাসবিহ থেকে, সাব্বিহ মানে তাসবিহ পড়ো, আপনার রবের তাসবিহ পড়েন। সাব্বিহ তাসবিহ থেকে, আর রব হচ্ছেন আল্লাহ। আল আলা আল্লাহ তাআলার উপাধি। আপনার রব যিনি অনেক উঁচু উঁচু মর্যাদার অধিকারী, সেই উঁচু রবের তাসবিহ করেন। সুবহান রাব্বিয়াল আলা। এই আয়াত যখন নাজিল হয়েছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় পড়লেই সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা তিনি পড়তেন সুবহান রাব্বিয়াল আলা। তেলাওয়াত করার সময় এটা পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আর তিনি পড়তেন সুবহান রাব্বিয়াল আলা। কারণ এখানে বলা হচ্ছে আপনার উঁচু রবের তাসবিহ করেন, তো তিনি সঙ্গে সঙ্গে আমল করতেন। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাযী খালাকা ফাসাওয়া, যে আল্লাহ, যে রব, উঁচু রব সৃষ্টি করেছেন, ফাসাওয়া, আর সব কিছুকে ঠিকঠাক মতো স্ট্রাকচার দিয়ে পয়দা করেছেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সূরা নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা যখন সিজদায় যাবে তখন তাসবিহ পড়বে সুবহান রাব্বিকাল আলা। অন্য সূরায় এসেছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ওই সূরা শেষ হয়েছে। তারপর ওই আয়াত নাজিল হওয়ার পরে তিনি বলেছেন রুকুতে পড়তে হবে সুবহান রাব্বিয়াল আযীম। এখন আল্লাহ তাআলার তাসবিহ করতে, প্রশংসা করতে, তাসবিহটা সুবহানা বলে সরাসরি ডাইরেক্টলি তাসবিহের ওয়ার্ড আছে, কিন্তু আল্লাহ তাআলার যে কোনো যিকির প্রশংসার সেন্সেও এই তাসবিহ আসে। তাসবিহ সুবহানা শব্দ দিয়েও যেমন হয়, আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা যে কোনো প্রশংসামূলক আল্লাহ তাআলার তারিফ করলে সেটাও তাসবিহের মধ্যে চলে আসে। যে আল্লাহ আমাদের উঁচু রব, অনেক বড় রব, সে আল্লাহর তাসবিহ করব আমরা। এবং তিনি যে সৃষ্টি করেছেন ফাসাওয়া, সমস্ত সৃষ্টিকে তিনি সুন্দর স্ট্রাকচার দিয়ে, যেভাবে যেই সৃষ্টিকে সৃষ্টি করা দরকার সেভাবেই তিনি সেই সৃষ্টিকে ওই শেপ দিয়ে সৃষ্টি করেছেন। মানুষকে, মানুষের চেহারা যেটা মুনাসিব হয় ওইরকম চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের চেহারার মধ্যে হরিণের চেহারা ফিট করে দিলে কেমন সুন্দর লাগতো, একটু চিন্তা করে দেখেন তো, মোটেই ভালো লাগতো না। মানুষের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই করেছেন, হরিণের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই করেছেন, গরু ছাগলের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই করেছেন। আর মানুষের সৃষ্টি তো আল্লাহ সর্বোত্তম সৃষ্টি, ঠিক কিনা? সেটা তো আল্লাহ তাআলা সূরা 3-এ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সর্বোত্তম স্ট্রাকচার, গঠন দিয়ে সৃষ্টি করেছি। আর মানুষ, জানোয়ার ছাড়াও যে কোনো কিছু, ফুল ফল সব কিছু যেটা যেমন হলে সুন্দর লাগবে সেটা তেমন করেছেন। কাঁঠালটার সাইজ অনেক বড় হওয়া লাগবে, ভিতরে অনেকগুলো কোষ থাকবে, ওইটাই যেন বড় হয় মানানসই আছে। আম যদি এত বড় হতো আর কাঁঠাল যদি আর ছোটো হতো, বেখাপ্পা লাগতো, আসলে কোনো মিল হতো না। দেখেন আল্লাহ তাআলার প্রত্যেকটি সৃষ্টি একদম সাইজ থেকে শুরু করে এভরিথিং ইজ পারফেক্ট। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, তিনি শুধু সৃষ্টি করেননি, তিনি কাদ্দারা, তাকদীর করেছেন। তাকদীর এর অনেকগুলো অর্থ আছে। একটা তো হলো ভাগ্য, তাকদীর আমরা যেটা বুঝি, আল্লাহর পক্ষ থেকে তাকদীর ঠিক করে দেওয়া আছে, কে কতটুকুন রিজিক পাবে, কতটুকুন হায়াত পাবে, কে নেককার হবে, কে গুনাহগার হবে, সব কিছুই তাকদীরের মধ্যে আছে। এছাড়া প্রত্যেকটি জিনিসকে সিস্টেমাইজ করে দেওয়া, এটাও কিন্তু তাকদীরের অংশ, ঠিক করে দেওয়া আল্লাহর পক্ষ থেকে। সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে, এগুলো সব তাকদীরের অংশ। আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন রাইট প্রপোর্শন, কোন জিনিস কোন দিকে কীভাবে কোথায় খাটে, কোথায়
পাহাড় হওয়া দরকার, কোথায় সমুদ্র হওয়া দরকার, এইগুলো জায়গা মতো ঠিক করে দেওয়া, এটাও তাকদিরের অংশ। আর মানুষের জন্য তাকদির, তিনি যে সৃষ্টি করেছেন, মানুষকে বরাদ্দ করেছেন সব কিছু, এবং ফাহাদা, এবং মানুষকে তিনি হেদায়েত দিয়েছেন, যে যে কাজের জন্য সৃষ্টি হয়েছে সে সে কাজ করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যে আল্লাহ আমাদের রব, তিনি সব কিছুকে সৃষ্টি করে তাদের অস্তিত্ব দান করেছেন এবং তাদেরকে গাইড করেছেন, তাদেরকে পথ দেখিয়েছেন। মনে করেন গাইড করেছেন, কিভাবে গাইড করেন? অনেক কিছুই। আমরা কিভাবে কৃষি কাজ করব, কিভাবে চাষ করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আমরা গাইড পেয়েছি। কিভাবে আমরা পাক করব, আল্লাহর কাছ থেকে গাইড পেয়েছি। কিভাবে বৈজ্ঞানিকরা আবিষ্কার করে, এটাও আল্লাহ তাআলা তাদেরকে গাইড করেন। এটাও একটা ফাহাদা। আল্লাহ তাআলা না করলে তারা আবিষ্কার করতে পারতো না। এটা হলো তাকদীর সংক্রান্ত গাইড। আরেকটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, মানুষের ফাহাদা, মানুষের হেদায়েতের রাস্তা কোনটা সেটাও তিনি দেখিয়ে দিয়েছেন। তাকদীর সম্পর্কে তো আপনারা জানেন, তাকদীর কবে সৃষ্টি হয়েছে? মানুষ সৃষ্টির বহু আগে। ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানাতিন ওয়া কানা আরশুহু আলাল মা। সহিহ মুসলিমের হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগুলোর তাকদীর, ভাগ্যকে ফয়সালা করে দিয়েছেন আকাশ জমিন সৃষ্টির 50,000 বৎসর আগে। তাহলে আমি আজকে কতদিন হায়াত পাবো? আমার প্রিয়জন অমুক বাবা মা ভাই বোন হঠাৎ করে ইন্তেকাল করলেন, কারো ছেলে মেয়ে হঠাৎ করে ইন্তেকাল করলো, খুব কষ্ট লেগে যায়। এই খবর শোনার জন্য তৈরি না। কিন্তু তিনি কবে সৃষ্টি হবেন, কবে তার মউত হবে, এটার ফয়সালা কি আজকে হলো? তিনি যে আজকে মারা গেলেন, ফয়সালা কি আজকে হয়েছে? ওনার সৃষ্টির আগে, আসমান জমিন সৃষ্টির আগে 50,000 বছর আগেই ফয়সালা হয়ে আসে। কাজে যখন এরকম কোনো দুঃসংবাদ আসে, আল্লাহ তাআলা তাকদীরকে মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা কাদ্দার আল্লাহু মা শাআ ফাআল, ইন্না লিল্লাহি মা আখাযা লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। সব কিছু আল্লাহ তাআলার কাছে আজল লিখিত আকারে আছে। কবে কাকে সৃষ্টি করবেন, কবে কাকে মৃত্যু দান করবেন, সব আল্লাহর ফয়সালা অনুযায়ী, সব রুটিন অনুযায়ী প্রোগ্রাম চলছে। কাজে এখানে অতিরিক্ত শক্ত হয়ে আল্লাহ তাআলা তাকদীরকে অবিশ্বাস করা, মেনে না নেওয়ার মানসিকতাটা ভালো হবে না। ফাহাদাত, আর এরপরে আল্লাহ হিদায়াত দিয়েছেন, সবাইকে গাইড করেছেন। তারপরে আল্লাহ তাআলার আরও কিছু গুণ এখানে আসছে। সেই আল্লাহ তসবিহ আমরা করি যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ সবাইকে ঠিকমতো স্ট্রাকচার দিলেন, যে আল্লাহ তকদির ফয়সালা করে দিলেন, যে আল্লাহ হেদায়েত করে দিলেন, কোন দিকে চলতে হবে রাস্তা দেখিয়ে দিলেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ, আর যিনি এই গরু ছাগল জন্তু জানোয়ারের জন্য চারণভূমি বের করে এনেছেন, শুধু মানুষের রিজিকের ব্যবস্থা করেননি। গরু ছাগলগুলো যেগুলো আমাদের কাজে লাগবে, সকল জানোয়ার জন্তু জানোয়ারের খাদ্য দ্রব্যের জন্য, যে সমস্ত আমাদের গবাদি পশু আছে তাদের জন্য যে খাদ্য লাগবে, চাষবাস করতে হবে, আমাদের সবজি লাগবে, ফল লাগবে, আমাদের জন্য ফসল লাগবে, আমাদের জন্য খাদ্যশস্য লাগবে, এগুলো সব কিছু আল মারআর মধ্যে আসে। সেগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কি সুন্দর সিস্টেম করে কিভাবে চাষ করতে হবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কত রকমারি খাদ্যদ্রব্য পৃথিবীতে ফলানোর ব্যবস্থা করেছেন। কত রকমের খাদ্য কি আমরা একরকম খাই? সারাদিন যদি খালি ভাত খেতাম আর একটা তরকারি খেতাম যে এইটাই রেকমেন্ডেড, আর কোনো কিছু খাওয়া যাবে না, তাহলে আমাদের একঘেয়েমি লাগতো, আমরা বোর্ড হয়ে যেতাম। এখন ভাতের সঙ্গে ভাত খাওয়া যায়, পোলাও খাওয়া যায়, বিরিয়ানি খাওয়া যায়, রুটি খাওয়া যায়, খিচুড়ি খাওয়া যায়, আর কত রকম। আবার কারি তরকারি কত রকমের আছে, গোস্ত আছে, মাছ আছে, গোস্ত কত কিসিমের হালাল আছে, গরু ছাগল হাঁস মুরগি পাখি কত কিছু, মাছ কত প্রকারও কি কি, ইয়া আল্লাহ। এটা তো মানে অনেক কিছুর নাম মুখস্থ করাই মুশকিল। এক এক জায়গায় এক এক মাছ পাওয়া যায়, সে জায়গায় অন্য জায়গায় হয়তো বা পাওয়াই যায় না। এগুলো এত রকমারি আছে। আল্লাহ তাআলা যেন আমাদের রুচিতে একঘেয়েমি না আসে। তারপরে মাঝে মধ্যে আমরা কমপ্লেন করি, কোনটা খাবো, খালি বিরক্ত লাগে,
খালি নতুনত্ব কোনটা বেশি আকর্ষণীয় হবে চিন্তা করি, গবেষণা করি। মহিলারা অনেক সময় ঘুমে থেকে উঠলে নাচারাচা করে, তাদের মাথায় চিন্তা একটাই, আজকে পাক করব কি জিনিস। কথা সত্য কিনা বলেন? বেচারীরা মাঝে মাঝে চিন্তা করতে করতে মাথায় কিছু ঢুকে না, তখন পুরুষকে জিজ্ঞাসা করে, বলেন তো দেখি আজকে কি পাক করা যায়। সুবহানাল্লাহ। এত রকমের ভ্যারাইটি দেওয়ার পরেও মানুষের দেখা যায় একঘেয়েমি চলে আসছে। এবং কি একরকম মাছ ফ্রাই করা যায়, আপনারা বিরান বলেন তাই না, তারপরে ঝোল করা যায়, চচ্চড়ি করা যায়, শুকনো করা যায়, পাতলা করা যায়, কত তরিকা, ভর্তা করা যায়। এত রকম করে আল্লাহ তাআলা মানুষকে খাওয়ার বুদ্ধি শিখাইয়ে দিয়েছেন। এই বুদ্ধিগুলা কিন্তু আল্লাহর কাছ থেকে এসেছে, এবং এই বুদ্ধিগুলা, এই ধারণাগুলো মানুষ তো চিন্তা করে, কিন্তু চিন্তা করলে আবিষ্কার হয় না, চিন্তা করলে মাথায় কোত্থেকে আসলো। এই উপাদান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কোন সময় দিয়েছেন জানেন? ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে সব শিখিয়ে দিয়েছেন, সবগুলো জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন। নাম বলতে খালি নাম না, নামের মধ্যে কাম কি আছে সেটাও শিখিয়ে দিয়েছেন। ওই ধারণা ওইখান থেকে আমরা পেয়েছি আদম সন্তান হিসাবে। এখনও দেখবেন অনেক সময় এই রান্না বান্না আবিষ্কার করে মহিলারা, পুরনো তরিকার পরেও নতুন নতুন কিছু আবিষ্কার করতে চায়, গবেষণা করে, পত্রিকায় আবার নতুন রেসিপি দেখে পত্রিকা দেয়, বইপত্র আছে, কিছু কিছু নতুন নতুন আবিষ্কার করে। তো এগুলো কোত্থেকে আবিষ্কার করে? যেটাই আবিষ্কার করবে, ও আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, সেখান থেকে কনসেপ্টগুলো, এখানে উপাদানগুলো ছড়িয়ে দেওয়া আছে। মানুষ চিন্তা করে সেগুলোকে হাতাহাতি করে খুঁজে বের করে। এগুলো সব আল্লাহ তাআলা আমাদেরকে এত রকমারি খাদ্যদ্রব্য, এত রকমারিভাবে দুনিয়াকে এনজয় করার জন্য আল্লাহ তাআলা এই স্যাম্পলগুলো দিয়েছেন দুনিয়ার মধ্যে। তো দুনিয়ার মধ্যে এগুলো সবগুলো যত মজাদার খানাই হোক, এটা কিন্তু একটু স্যাম্পল মাত্র। আসল খানা কোথায় খাবেন? জান্নাতের মধ্যে। দোকানে আপনি কিছু কিনতে গেলে, লিচু কিনতে গেছেন, লিচুটা কেমন, একটা খাইয়ে দেখেন স্যার, খাইয়ে দেখেন একটা। তো একটা খেলেন, আপনি খেয়ে একটু বুঝলেন মজা আছে না নাই, কিন্তু আসল খাওয়ান তার দোকানে খাবেন না। কোথায় গিয়ে খাবেন? ঘরে বাড়িতে গিয়ে কিনে খাবেন। তো দুনিয়ার মধ্যে ঘরে বাড়িতে যা খায় এগুলো আসলে স্যাম্পল। আসল খানা তো আল্লাহ তাআলা খাওয়াবেন জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এই জন্য দুনিয়ার খাওয়ার দিকে এত মনোযোগ না দিয়ে, হালাল হারাম সব জোগাড় করে সবগুলো পেটে ঢুকানোর চিন্তা না করে, আখেরাতে কিভাবে খাওয়া যায় বেশি করে, এত লম্বা হায়াত থাকবে, এত খাওয়ার যাবে, এত মজা হবে, দুনিয়ার মজা কিছুই না সেটা, এই কথা মনে করে আখেরাতের জন্য তৈরি হওয়া। সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক রকমারি দিয়েছেন, মানুষ যেন এই খাবার নিয়ামতের কথা বুঝে এবং জান্নাতে খাওয়ার জন্যই বেশি বেশি করে আমল করতে থাকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে সেই রবের তোমরা প্রশংসা করো, যে রব তোমাদের জন্য এত রকমের, তোমাদের জন্য, তোমাদের জন্তু জানোয়ারগুলোর জন্য কত রকমের গাছপালা, ফল, ফসল, এসব ঘাসপালা সব কিছু বের করে নিয়ে এসেছেন জমিন থেকে। এগুলো কোত্থেকে বের করেন আল্লাহ তাআলা? জমিন থেকে বের করেন। আখরাজা মানে বের করে আনা। বের করার আগে কোথায় ছিল? মাটির নিচে। মাটির নিচে খোঁড়েন দেখি, পাওয়া যাবে না তো সবজিগুলো। মাটির উপরে যে আল্লাহ বের করে নিয়ে আসেন তখন খাওয়া যায়। এই যে প্রক্রিয়াটা আছে, এই মাটির থেকে এত মজাদার জিনিস টেনে নিয়ে আসা, মাটির মধ্যে তো কিছুই নাই, কেমনি এত মজাদার জিনিস বের হয়ে আসে? আমি এক্সাম্পল দিই, মাঝে মধ্যে হয়তো রিপিট করি এক্সাম্পলটা। মাটির নিচে কি আল্লাহ বিছিয়ে রেখেছেন। এই মাটির নিচে থেকে তিতা করলা আসে, মাটির নিচে থেকে এত আঙ্গুর, মিষ্টি আঙ্গুর আসে, এত মিষ্টি আম বেরিয়ে আসে, এত সুগন্ধের কাঁঠালের ফল বেরিয়ে আসে। সবগুলো কোন জায়গায় আসিল? মাটির থেকে রস নিয়ে বের করেছে। তো মাটির মধ্যে খুঁড়লে কিছু পাওয়া যাবে এরকম? এখানে মিষ্টি মাটি আছে, এখানে টক মাটি আছে, এখানে তিতা মাটি আছে, কিছুই তো নাই। মুখে দিলে কিছু লাগবে? বাইট করার পরে এত রকমের মজা, সুবহানাল্লাহ। এই আপনি আমি চাষ করেছি, আমাদের কৃতিত্ব নেই, আমরা মনে করি আমরা করছি, সব আমি তো লাগালাম, আমার হাতে ফসল ফুলছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তুমি কি করেছ? তোমার তো একটু ইউজ করেছি মাত্র উসিলা হিসাবে, আমি বের করে আনছি সব।
ওয়াল্লাযী আখরাজাল মারআ, এসব তিনি বের করেছেন তোমাদের জন্যে। কাজেই এত মজাদার জিনিস খাও আর সেই সৃষ্টিকর্তাকে ভুলেই যাও। আমাদের দেশে একটা কথা বলে, কার উসিলায় মিষ্টি খালি মোল্লা চিনলি না, মানে কোনো এক মিয়া সাহেবের উসিলায় মিষ্টি খাওয়ার ব্যবস্থা হয়েছে আর কি। তো উনি আসার কারণে একটু মিষ্টি খাওয়াইছে লোকেরা। তো এরকম একটা কথা আমাদের প্রবাদ বাক্য এলাকায় আছে, কার উসিলায় মিষ্টি খালি মোল্লা চিনলি না। মোল্লার কথা বলে, আর কার রিজিক খাই তাকেই চিনলাম না, সুবহানাল্লাহ, তার শুকর আদায় করলাম না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললাম না, যে আল্লাহ এত এত নিয়ামত তুমি দিলা, সুবহানাল্লাহ, আমি কি তোমার শুকর আদায় করেছি? আমি যদি একটু শুকর আদায় করি, খেয়ে দিই আলহামদুলিল্লাহ, এত তৃপ্তি করে আল্লাহ তাআলা খাওয়ালেন। এরকম কেউ যদি শুকর আদায় করে খাওয়ার পরে, তাহলে আল্লাহ তাআলা তাকে কত বড় নেকি দান করেন জানেন? হাদিসে এসেছে, আত-তাইমুশ শাকির কাস-সাইমুল আবিদ, যে ব্যক্তি পেট ভরে খেলো, খেয়ে খুশি হয়ে আল্লাহ শুকর আদায় করে ফেললো, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মতন সওয়াব দান করবেন যে ব্যক্তি সারাদিন রোজা রেখে ইবাদত করলো। তাহলে কেউ কেউ বলবে ভালোই হয়েছে রোজার মধ্যে, আর রোজা না রেখে খাই আল্লাহ শুকর আদায় করি, তার রোজার মতো সওয়াব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা হলো নফল রোজার কথা বলা হয়েছে, ফরজ রোজার ক্ষেত্রে না, খাইলে খবর আছে। তারপরেও তার অর্থ এই না যে সারা জীবন আর নফল রোজার দরকার নাই, খালি খাবো আর আল্লাহ শুকর আদায় করবো, সেটাও না, নফল রোজাও রাখতে হবে। যেদিন রাখতে পারলাম না, সেদিন খেলাম আর শুকর আদায় করলাম, আল্লাহ তাআলা সেদিনও আমাকে অনেক সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা শুকরটাকে এত পছন্দ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার শুকর করো তাহলে আরো বেশি করে আরো বাড়িয়ে দেব। ফাজআলাহু গুসাআন আহওয়া, এরপরে আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর সবুজ শ্যামল ক্ষেত খামার ফসলাদি, তোমার গরু ছাগলের জন্য ঘাস পালা যা কিছু দরকার সব কিছু করে দিলাম। দেখো এই সুন্দর ফসলগুলো আবার কি হয়ে যায় কয়েকদিন পরে, ফাজআলাহু গুসাআন আহওয়া, এগুলো কয়েকদিন পরে আবার খড়কুটা হয়ে যায়, এগুলো খড়কুটা হয়ে যায়, এগুলোর মধ্যে ওই রকম প্রাণ থাকে না আর। হাসিমান মুতাগায়্যিরান, বাতাসে উড়ে যাওয়ার মতো খড়কুটা হয়ে যায়, এগুলো রং পরিবর্তন হয়ে গেছে, এগুলো আর সবুজ থাকেনি। যখন পেকে যায়, ধান পেকে যায়, ধান গাছ পেকে যায়, সবজি পেকে যায়, তখন কীরকম হয়ে যায়, হলুদ আকার ধারণ করে, শুকনো হয়ে যায়, খড়কুটা মতো। এগুলো দিয়ে মানুষ তখন আগুন জ্বালায়। তাহলে কত তাড়াতাড়ি সবুজ জীবনটা মরে গিয়ে শুকনো ঘাস হয়ে গেল, শুকনো খড়কুটা হয়ে গেল। মানুষের জীবনটাও কিন্তু অনেকটা এরকম। জওয়ান বয়সে মানুষ খুব তাগড়া থাকে, তাই না, অনেক শক্তিশালী। বেড়ে উঠে বাচ্চারা যখন দেখা যায়, মাশাআল্লাহ, মাত্র 1 বছর আগে দেখেছি, 1 বছর পরে দেখেছি বাচ্চা তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এরকম আপনারা দেখেন কারো ছেলে মেয়েকে। গতকালকে 1 বছর দাওয়াত ছিল, ওনার একটা মেয়ে ছিল, আমি কয়েক বছর আগে দেখেছি, মাশাআল্লাহ গতকালে দেখেছি বেশ বড় হয়ে গেছে কয়েক বছর পরেই। তো এরকম দেখলে কি বলতে, মাশাআল্লাহ বলতে হয়। আর যদি বলেন এত বড় হয়ে গেছ, আরে কোন দিন এত বড় হয়ে গেলা, তাহলে চোখ লেগে যায়, মুখ লেগে যায়, বদনজর লাগে, ক্ষতি হবে। মাশাআল্লাহ বলতে হবে। শয়তান আমাদের ক্ষতি করতে চায়, জবান দিয়ে নজর দিয়ে ক্ষতি করে ফেলে। যাই হোক, এরকমভাবে যখন মানুষ বড় হয়, কত সবুজ শ্যামল, মনে হয় যেন কত জওয়ান, কত তাগড়া, কত ধরনের প্রাণ তার ভিতরে আছে। আর পরে যখন মানুষ আস্তে করে বুড়ো হয়ে যায়, কেমন লাগে। আজকে আমি আমার বাসা থেকে একজন নেইবার মুরব্বী আছেন, তিনি বেশ বুড়ো হয়ে গেছেন, বেশ বয়স্ক হয়ে গেছেন। আমি বাসা থেকে ওনাকে দেখছিলাম, জানালা দিয়ে দেখা যাচ্ছিল, উনি হেঁটে আসছেন, বোধহয় হাতের মধ্যে একটা রুটি আছে বোধহয়। আহারে, গুজো হয়ে গেছেন, হাতে একটা লাঠি আছে, কয়েক কদম দিয়ে আর হাঁটতে পারেন না, এরকম করে দাঁড়াচ্ছেন, লাঠির উপরে ভর করে হাঁটতে পারছেন না আর। এই তো জীবন শেষ। তিনি তো একসময় কত জওয়ান ছিলেন, কত রঙিন স্বপ্ন ওনার ছিল। আজকে আমাদের অনেক রঙিন স্বপ্ন আছে, একদিন আমরা এরকম এত কাতর হয়ে যাব, আমরা বুড়ো হয়ে যাব, আমরা গুজো হয়ে যাব, দুনিয়ার সকল সৌন্দর্য শেষ হয়ে যাবে। তখন এইভাবে সারা জীবন জওয়ান থাকবো না। যারা এই জওয়ানের চশমা চোখে দিয়ে সারা দুনিয়াকে রঙিন দেখি, আল্লাহর দিকে আসি না, শুধু জীবনকে খাহের সাথে নাফসানির দিকে ধাবিত করি,
তাদেরকে লেসন নিতে হবে, একদিন তুমি এরকম বুড়ো হয়ে যাবা, বুড়ো হওয়া শুধু না, তুমি শেষ হয়ে যাবা, আল্লাহর কাছে চলে আসতে হবে, তোমার সেই কথা তুমি মনে রাখো, এই জন্য ওই সময়ের জন্য তৈরি হও। এর মধ্যে এই লেসন দিচ্ছেন আল্লাহ তাআলা আমাদেরকে যে আমাদের জীবনটাও এই খ্যাত খামারের মতো, একদিন আমাদেরও খুব তাড়াতাড়ি জীবন শেষ হয়ে যাবে, আমাদের এই দুনিয়ার আর আকর্ষণ থাকবে না। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আমি কি করব? অচিরেই আপনার কাছে পড়ব। ওয়াহাদা ইখবারুন মিনাল্লাহি তাআলা ওয়া ওয়া'দুম মিনহু লাহু বিআন্নাহু সায়ুকরিউহু কিরাআতান লা ইয়ানসাহা। এটা অন্যতম প্রাথমিক সূরা ছিল মক্কি জীবনে। আল্লাহ তাআলা ওনাকে মেসেজ দিচ্ছেন, হে নবী, আমি আপনার কাছে অচিরেই পড়ব, মানে পড়ার জন্য পাঠাবো এই মেসেজ, এই কোরআন আপনার কাছে অনেক সূরা এইভাবে আসবে, আপনি এগুলাকে মুখস্থ করতে পারবেন। সানুকরিউকা, আপনাকে পড়ানোর ব্যবস্থা করে দেবে এমনভাবে, ফালা তানসা, আপনি ভুলে যাবেন না। আপনি চিন্তা করেন না এতগুলো সূরা যে নাজিল হলো ধরে রাখতে পারবো কিনা, মুখস্থ করতে পারবো কিনা। অন্য আয়াতে আছে না, যখন জিবরিল আলাইহিস সালাম ওনাকে নাজিল করে শোনাতেন, ওহী আসতো, তিনি শুনতেন আর সঙ্গে সঙ্গে উচ্চারণ করতেন, এখান দিয়ে শুনুন, এখান দিয়ে উচ্চারণ করেন। এখন দুইটা করতে গিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছে, যে যদি না শুনেন, শোনা মিস করেন তাহলে তো মুশকিল, আবার যে সঙ্গে সঙ্গে না পড়েন, কোনোটা যদি মনে না থাকে সেটা আরেক মুশকিল। তো আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা। যে আপনি ঘন ঘন করে জিহ্বা চালাইয়েন না, সঙ্গে সঙ্গেই উচ্চারণ করার চেষ্টা করবেন না, আপনি খালি শুনেন, আমি আপনাকে এটা ধরে রাখার ব্যবস্থা করে দেব, আপনি ভুলে যাবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা ওনাকে কোরআনকে ধরে রাখার তৌফিক দান করেছেন। সে কথা এখানে একটু ইঙ্গিত আকারে আছে, অন্য জায়গায় বিস্তারিত ছিল, এখানে ইঙ্গিত আকারে আছে যে সানুকরিউকা, আপনাকে যে কোরআন পড়ে শোনাবো, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনাকে পড়ানোর ব্যবস্থা করে দেব, ফালা তানসা, আপনি ভুলে যাবেন না, আপনি ঘাবড়াবেন না যে কেমনি কোরআন ধরে রাখবো, এত বড় কোরআন, কোনো চিন্তার কারণ নেই। এই জন্য শুধু তিনি নয়, আজকে এই কোরআনকে মাশাআল্লাহ আমাদের হুফাজে কেরাম আল্লাহ তাআলা ধরে রাখার ব্যবস্থা করে দিয়েছেন সিনার মধ্যে। শুধু নবী না, একদম সাধারণ মুসলিমও কোরআনকে হেফজ করতে পারছে। হ্যাঁ, 10-12 বছরের বাচ্চারা মেমোরাইজ করে ফেলছে, হাফেজ সাহেবরা মুখস্থ করে ফেলছেন। এটাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে শেখার জন্য আমি সহজ করে দিয়েছি, কেউ কি আছে শিক্ষা গ্রহণ করতে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ওনাকে নাজিল করবেন এবং সহজ করে দিবেন, তিনি যেন ভুলে না যান। ইল্লা মা শা আল্লাহ, তবে যেটা আল্লাহ চান। এর অর্থ কি? এই যে এমন কিছু হতে পারে যে তিনি কিছু ভুলে যাবেন বা আল্লাহ তাআলা ভুলিয়ে দেবেন, সেটা কিছু আয়াত আছে, এগুলোকে বলা হয় মানসুখ। কোরআনের প্রাথমিক যুগে কিছু কিছু আয়াত, কয়েকটি আয়াত ছিল যেগুলো প্রথম দিকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন, নাজিল করেছিলেন, পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা এগুলোকে উঠিয়ে নিয়ে গেছেন, রাখেন না, আর ওগুলো সাময়িক সময়ের জন্য ছিল। এগুলা, এই আয়াতগুলিকে বলা হয় মানসুখ আয়াত। আবার কিছু কিছু আয়াত মানসুখ হয়েছে হুকুম, কিন্তু কোরআনে তেলাওয়াত আছে সেগুলোর এখনো। এগুলা নাসিখ এবং মানসুখ, এটা উলুমুল কোরআনের একটা চ্যাপ্টার। যারা ইন্টারেস্টেড তারা উলুমুল কোরআন পড়বেন, বা আমরা মাদ্রাসায় পড়েছি উসুল তাফসির বলে সেটাকে। সেটা পড়লে নাসিখ মানসুখ কী জিনিস, কোন কোরআনের কিছু আয়াতের তেলাওয়াত উঠে গেছে কিন্তু হুকুম বাকি আছে, কিছু আয়াতের হুকুম বাকি আছে, আল্লাহ তাআলা তেলাওয়াত উঠে নিয়ে গেছেন, কিছু আয়াতের তেলাওয়াতও উঠে গেছে, হুকুমও উঠে গেছে। এগুলো সব বোঝার জন্য উলুমুল কোরআন পড়লে সেখানে আন-নাসিখ আল মানসুখ, আর ইংলিশে বলে অ্যাব্রোগেটর অ্যান্ড অ্যাব্রোগেটেড, ওই চ্যাপ্টার পড়লে এটা আর ভালো করে বুঝে আসবে। এছাড়া আল্লাহ তাআলার বিশেষ কয়েকটি আয়াত যেগুলো আল্লাহ তাআলা উঠাই নেবেন, সেগুলো ছাড়া আপনি কোনোটাই ভুলবেন না, কোরআনকে ধরে রাখার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। ইল্লা মা শা আল্লাহ, অ্যাকসেপ্ট যেটা আল্লাহ তাআলা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত করেছেন সেটা ছাড়া। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আল্লাহ তাআলা প্রকাশ্যগুলো সব কিছু জানেন
আর যেগুলো গোপনীয় থাকে সেগুলো আল্লাহ তাআলা জানেন। আর ইয়ালামু মা ইয়াজহারু বিহিল ইবাদ ওয়া মা ইখফুনাহু মিন আকওয়ালিহিম ওয়া আফআলিহিম লা ইয়াখফা আলাইহি মিন যালিকা শাই। মানুষ যে সমস্ত কাজ প্রকাশ্য করে এগুলো যেমন আল্লাহ তাআলা জানেন, যেগুলো গোপনে করে সেগুলো আল্লাহ তাআলা জানেন। কোনো কিছুই আল্লাহ তাআলার দৃষ্টির অন্তরালে থাকে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, হে নবী আপনার জন্য যেটা সহজ জিনিস সেটা আপনাকে সহজ করে দেব। আই নুসাহিরু আলাইকা আফআলাল খাইর ওয়া নাশরাউ লাকা শারআন সাহলান সামহান লা ইউজাজা ফীহি ওয়ালা হারাজা ওয়ালা উসর। আপনাকে এমন দিন দেব, এমন শরীয়ত দেব যেটা একদম সহজ, মানুষের জন্য কঠিন নয়। আল্লাহ তাআলা দিনের কোনো বিষয় কঠিন করে দিয়েছেন? মানুষ তো মনে করে অনেক কঠিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাইসা ফিদ-দীন মিন হারাজ, এই দিনের মধ্যে অতি কষ্টকর কোনো জিনিস আল্লাহ তাআলা দান করেন নাই। দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হচ্ছে, বসে আল্লাহ তাআলা অ্যালাউ করে দিবেন। বসে কষ্ট হয়, এত অসুস্থ, শুয়েও আল্লাহ তাআলা অ্যালাউ করে দিবেন। কেউ কেউ বলবেন যে আল্লাহ তাআলা তো মদের ব্যবসা তো হালাল করলেন না, পয়সা বেশি আছে ওটার মধ্যে, একটু কষ্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এখন কারো জন্য ওইটা কষ্টের কারণ হয়ে গেছে, কারো জন্য পর্দা করা কষ্ট হয়ে যাচ্ছে, আমি একটু স্বাধীন ফ্রিলি ঘুরতে চাই, এটা কষ্ট হলো। নফসের মধ্যে কিছু দোষ আছে, নফস অন্যায় জিনিস চায়, আর সেই অন্যায় জিনিস না করার জন্য আল্লাহ তাআলা কিছু জিনিস নিষেধ করে দিয়েছেন। মুমিনের জন্য শরীয়ত কোনোদিন কঠিন হয় না। নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমাদের কোনো লোক নামাজ পড়তে পারে না, মানুষ কি বলবে, কোথায় নামাজ পড়ি, বড় ঝামেলা। আর যে মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি, তার কাছে কোনো অসুবিধা নাই, সে পড়ে ফেলছে মাশাআল্লাহ, তার অসুবিধা হবে না। আর যার এদের ইমান মজবুত নাই তার কাছে খালি কঠিন লাগে। আরে সেই তো দূরের কথা, কিছু কিছু লোক আছে নামাজ পড়াটাই কঠিন। নামাজ পড়া কঠিন কার জন্য হাদিসে এসেছে? যে মুনাফিক তার জন্য নামাজ পড়া কঠিন। কোনো মুমিনের জন্য নামাজ পড়া কঠিন, বড় কষ্ট লাগে, হয় না। কিন্তু আপনি দেখবেন প্রচুর মুসলিম নামাজ পড়ে না, কি কেমন জানি তার কাছে কষ্ট লাগে। তাকে যদি বলেন আধা ঘন্টা তোমাকে এখানে দাঁড়াই থাকতে হবে, মাথার মধ্যে 20 কেজি মাথায় করে নিয়ে দাঁড়াই থাকো, সেটা অপশন নিবা না নামাজ পড়তে আসবা? সে বোধহয় বলবে যে ওই দাঁড়িয়ে থাকাটাই অপশন নেই। তার কাছে সাকিলা, মুনাফিকদের কাছে নামাজ খুব ভারী লাগে। আর মুমিনের জন্য নামাজ কি আরামের কারণ। আরে হেনা বিসলাতে ইয়া বেলাল, বেলাল আজান দাও, নামাজ পড়ে ফিরি আমরা যেন শান্তি পাই। নামাজ শান্তির কারণ হবে। কুররাতু আইনুল্লি, আমার চোখের শান্তি শীতল হওয়ার কারণ হয়ে যাবে নামাজ পড়লে। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহকে ডাকলে অন্তরে শান্তি আসবে। কোরআন তেলাওয়াত করলে দিল নরম হয়ে যাবে। এখন আমাদের অনেক সময় কোরআন শরীফ পড়তে মনে চায় না, পোলাপান দেখে না মাঝে মাঝে পড়তে চায় না, কোরআন শরীফ পড়তে চায় না, গল্প করতে ভালো লাগে, আল্লাহকে ডাকতে মনে চায় না, গান শুনতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত থেকে গানের দিকে মন চলে যায়। তা আল্লাহ তাআলা আমাদের রুচি প্রকৃতির মধ্যে যদি এই দ্বীনের হিদায়াত ঢুকিয়ে দেন, তাহলে দেখবেন যে আমলের মধ্যে আপনি নেক আমলে আপনার কাছে মজা লাগছে। তো কাজেই আল্লাহ তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনাকে আমি আফআলুল খাইর সহজ করে দেব, নেক কাজকে আপনার জন্য সহজ করে দেব, আপনি মনের ভিতরে আগ্রহ খুঁজে পাবেন। আর আপনাকে এমন দিন দেব, এমন শরীয়ত দেব যেটা আমল করা সহজ হয়ে যাবে, যার মধ্যে কোনো কষ্ট, কোনো ক্লেশ, কোনো মুশকিল, এমন কোনো শরীয়ত আপনাকে আমি দান করব না। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যে তিনি যেন নেক আমল সহজ করে দেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমাদেরকে সহজ করে দেন, আমরা যেন আপনাকে ভালো করে ডাকতে পারি, আপনার বেশি করে শুকর আদায় করতে পারি, আপনার ইবাদতগুলোকে সুন্দর করে আদায় করতে পারি। এই কথাগুলো বলার পরে এবার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করছেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, আপনি নসিহত করেন, আপনার উম্মতকে নসিহত করেন, লোকদেরকে ডাকেন, দ্বীনের কথা শুনান।
যদি নসিহত কোনো ফায়দা দেয়, নসিহত যদি ফায়দা দেয় তাহলে নসিহত করেন। তার অর্থ কি এই নসিহত ফায়দা না দিলে নসিহত বন্ধ করে দেন, ওইটা নাকি? না, এইখানে ইন্নাফাতির যিকরা, নসিহত যদি ফায়দা দেয় এটা বলা হয়েছে। কিন্তু অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি নসিহত করেন, নসিহত করা মুমিনদের জন্য ফায়দার কারণ আছে। এই জন্য মনে করেন যারা মুমিন মুসলমান তাদেরকে নসিহত করতে হবে, তাদেরকে নসিহতের দিকে নিয়ে আসতেই হবে। এখন যে ব্যক্তি কাফের তার অবস্থা অনুযায়ী তাকে দাওয়াত দিতে হবে। তার ক্ষেত্রে ইন্নাফাতির যিকরা, যদি কথা বলে ফায়দা হয়, আস্তে আস্তে করে আলাপ করেন তাহলে হতে পারে। তাকে বসে অনেকক্ষণ ওয়াজ করে তো লাভ নাই, দেখতে হবে তার অ্যাকসেপ্টেন্স কদ্দুর আছে, তার অ্যাবিলিটি শোনার কদ্দুর আছে। আজকে জোহরের পরে এক আমাদের চাচাতো ভাই আসছিলেন, মানে একজন ইহুদি আসছিলেন, দাদা তার নাতিকে নিয়ে আসছেন। এক ভাই নিয়ে আসেন, বললেন যে উনি মসজিদ দেখতে এসেছেন, ইমাম সাহেবের সঙ্গে আলাপ করবেন। আমার কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল, সবগুলো রেখে একটু গুরুত্ব দিয়ে বসলাম আর কি। তো বসে কিছু কথাবার্তা বললাম, ইহুদি দাদা নাতি নিয়ে এসেছেন, কিছু আলাপ আলোচনা হলো ইত্যাদি। তো এখন মনে করেন এই লোকটাকে আমি কিছু সময় দিলাম, প্রায় আধা ঘন্টার মতো গেল। আমার অনেক কাজকর্ম বাদ দিয়ে সময়টা দিলাম, অ্যাপয়েন্টমেন্ট ডিলে করলাম, ফোন টোন ধরলাম না, ঠিক আছে বললাম। তো এখন কি করা যায়, তাকে যে পাইছি ওই সময় সব দাওয়াত দিয়ে শেষ করে দিতে হবে সব এক বৈঠকেই? এখন এরকম করলে তো আর কেউ আসবেই না। তার সাথে বিভিন্ন রকমের ঘুরে গেড়ায় আলাপ আলোচনা করবেন। আর ফাঁকে ফুঁকে দিয়ে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, দিনের কথা দিয়ে একটা ইসলামের আকর্ষণীয় বিষয় তুলে ধরা যায় থ্রো ডিসকাশন, এই চেষ্টা করতে হবে। ফাযাক্কির ইন্নাফাতির যিকরা, যেখানে এই যিকরা নসিহত দিনের কথা বললে ফায়দা হবে, সুযোগ মতো আপনি চেষ্টা করে দিয়েন। হ্যাঁ, এইটা তো আল্লাহ তাআলা গাইড করছেন। আর আমরা যদি মনে করি পাইছি একটা ধরে আজকে হেদায়েত করে ছেড়ে দেই, তার এই হেদায়েত না নিয়ে গিয়ে উঠতে দেবো নাকি? না, এরকম করলে তার হবে টবে না। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে তার শোনার ধৈর্য কতটুকুন আছে, মানসিকতা কতদিন আছে। হয়তো দেখা গেল যে আজকে চলে গেছে, আরেকদিন আবার আসতে পারে, আরেকদিনের জন্য কিছু কথা রেখে দিতে হবে। এভাবে করে সুযোগ নিতে হবে নন মুসলিমদের ক্ষেত্রে। আর মুসলিমদের ক্ষেত্রে অবশ্যই ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে অবশ্যই নসিহত করতে হবে। তবে সেখানেও অবশ্য শরীয়ত বলেছে একটা ব্যক্তির অবস্থা অনুযায়ী, তার তৌফিক অনুযায়ী, তার শোনার অ্যাবিলিটি অনুযায়ী তুমি তাকে নসিহত করো। যেমন একটা হাদিস এক্ষেত্রে আমাদেরকে গাইড করবে, সেটা হচ্ছে আলীর, এখানে তাফসিরটা আগে শুনি। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়ামিন হাহুনা ইউখাযুল আদাব ফি নাশরিল ইলমি ফালা ইয়াদাহু ইনদা গায়রি আহলিহি। এই আয়াতে আলেম ওলামাদের জন্য, যারা ওয়াজ করবেন তাদের জন্য নসিহত আছে যে জায়গা অনুযায়ী কথা বলবেন। লিকুল্লি মাকামিন মাকাল, স্থান অনুযায়ী, স্থান পাত্র কালভেদে বক্তৃতা করতে হবে। সব জায়গায় এক রকমের ওয়াজ চালাই দিলে হবে না, মানুষের আকল অনুযায়ী। আর একটা হাদিস আছে, খাতিবিন নাস আলা কাদরি উকুলিহিম, মানুষের আকল অনুযায়ী, আকল স্ট্যান্ডার্ড অনুযায়ী কথা বলো। এখন আপনি গ্রামের কৃষকদেরকে নিয়ে কথা বলতেছেন, এখন সেখানে যদি আপনি ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইন্টেলেকচুয়ালদের সামনে যেভাবে বক্তৃতা করবেন সেভাবে শুরু করে দেন, কি উপায়টা হবে বেচারাদের? কি বলে? আবার যদি ইন্টেলেকচুয়ালদের সমাবেশে গিয়া গ্রামের চাষি কৃষকদের সঙ্গে যেভাবে কথা বলবেন, সেই ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, তারা বলবেন যে কি আর এখানে বসে সময় নষ্ট করে লাভ নাই। সেখানে কিছু তাদের আকল স্ট্যান্ডার্ডকে আপনাকে খেয়াল করতে হবে। এটা আল্লাহ তাআলা আদব শিখাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে আমাদেরকে একটা কথা বলে গেছেন। তিনি বলেছেন, মানে অন্য জায়গায় কথাটা লম্বা এসেছে, তিনি এক জায়গায় ওয়াজ করছিলেন, ওনার সঙ্গে ওনার একজন তালিম আলিম ছিল আর কি, আমরা তালিম আলিম বলি, আসলে তালেব ইলম আর কি, ওনার একজন এইড বা ওনার একজন খাদেমের মতো। তো ওয়াজটা শুনে শেষ হয়ে গেছে, উনি চলে আসলেন। তো সে খাদেমটা বলে, হুজুর আজকে ওই হাদিসটা কইলেন না তাদেরকে, আর একটা হাদিস তো ছিল। তো তিনি তখন বললেন যে হাদিস ওইটা কওয়ার জায়গা আজকে ছিল না, অসুবিধা আছে। পরে তাকে নসিহত করে বললেন, মা আনতা বিমুহাদ্দিসিন কওমান হাদিসান লা তাবলুগুহু উকুলুহুম ইল্লা কানা ফিতনাতান লিবাদিহিম।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি কোনো লোকদেরকে যখন হাদিস শোনাবা বা কোনো কথা বলবা বা বয়ান করবা, ওয়াজ করবা, ওই হাদিসটা যদি তারা বুঝতে না পারে, তাদের আকলে আন্ডারস্ট্যান্ডিং ঠিকমতো গ্রহণ না করতে পারে, তাহলে তোমার হাদিস শুনে তাদের মধ্যে কিছু ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই হাদিসটা না বলাই ভালো। এখন এখান থেকে আবার কেউ কেউ নেবেন যে দেখেন কোনো জায়গায় তাহলে আর যেগুলা একজনেও বুঝবে না এটাও বলা যাবে না, যেগুলো মানুষ সারা জীবন বেদাত করে আসছে তার বিরুদ্ধেও কথা বলা যাবে না, তাহলে এটা আরেক মুশকিল। এখন মনে করেন আমরা অনেক সময় দেখি যে অনেক লোকেরা বেদাত করে, মাজারপন্থীরা অনেক বেদাত করে কিনা দেখি, আপনারা বেশি মাতামাতি করলেন না। মাজার কেন্দ্রিক অনেক শিরক বেদাত হয় না? এখন শিরক বেদাতের বিপক্ষে ওয়াজ করলে, কোনো জুমাতে বয়ান করলে ওখানে কিছু মাজার ওয়ালা তো পাওয়া যাবে, আছে না? তারা তো নাখোশ হয়ে যাবে, তাহলে কি সেটাও না করা উচিত? কি মনে করেন? তাহলে তো আর কোনো কথাই বলা দরকার নাই। এইরকম না, যেগুলো সরাসরি শিরক বিদআত গুনাহ কবিরা, এগুলো থেকে মানুষকে উদ্ধার করতে হবে। এগুলো মানুষ ভুল বুঝলে, এখন কোনো জায়গায় মদের ব্যবসার কথা বললে কেউ নাখোশ হয়ে যাবে, তো সেটা আর বলা যাওয়ার দরকার নাই। তাহলে না, ভেরি হাই ইন্টেলেকচুয়াল, অতিরিক্ত শাখা প্রশাখা জাতীয় কথা, অনেক ইখতিলাফের বিষয় আছে, সেগুলোর ব্যাপারে স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হবে। এরপরে মনে করেন বেদাতের অনেক রকম আছে। কোনো জায়গায় লোকেরা শিরক করে, আর কোনো জায়গায় ফু দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে এরকম করে, এটাও বেদাত। এখন ওখানে শিরকের বেদাতের কথা আগে বলবেন না আগে ফু দেওয়ার কথা বলবেন? আগে শিরকের, ওটা বড় বেদাত, ওটা শিরক। এই জন্য আগেই যদি তাদের ফুর কথা বলে তারা চলে যায় তাহলে তো লাভ হলো না। এই জন্য পর্যায়ক্রমে আস্তে আস্তে বড়গুলো আগে ধরে এরপরে ছোটো ছোটোগুলো থেকে আনতে হবে। এই জন্য মনে করেন দোয়ার বিষয়ে, তারপরে শবে বরাতের আমলের তরিকার বিষয়ে অনেক কথাবার্তা বলতে হয়। কেউ কেউ এগুলো শুনতে চায় না, তাদের নাখোশ হয়ে যায়। এই ভয়ে কোনো আলেম জীবনে এই কথা বললেন না। মানুষ বেদাতের উপরে জন্মগ্রহণ করলো, বেদাতের উপরে মৃত্যুবরণ করলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম হয়ে গেল। তাহলে এগুলো বলতে হবে। কিছু লোক নাখোশ হয়ে গেল, কিছু করার নাই। সাধারণ মানুষকে শিরক বিদআত থেকে, গুনাহ কবিরা থেকে উদ্ধার করতে হবে, কিন্তু সেটাও প্ল্যান করে করা ভালো। আস্তে 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 আস্তে, হঠাৎ করে পুরো ভলিউম একদিনে ছেড়ে দেওয়া ঠিক না, আস্তে আস্তে ছেড়ে দেওয়া ঠিক না। আস্তে আস্তে করে মানুষকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, আপনি নসিহত করেন, যদি নসিহত করা ফায়দা দেয়, জায়গা অনুযায়ী স্থান কাল পাত্র ভেদে আপনি নসিহত করতে থাকেন, এই কাজ জারি রাখতে হবে। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আপনার নসিহতকে গ্রহণ করবে, শিক্ষা নিবে যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে না, যেই ব্যক্তি দুর্ভাগ্যের অধিকারী, সেই ব্যক্তি কি করবে? এই আপনার নসিহতকে এড়িয়ে যাবে। তাহলে বোঝা গেল, সব জায়গায় যদি ওয়াইজ সাহেব আশা করেন আমি যা বয়ান করলাম সবাই একমত হয়ে যাবেন, এরকম কি হয় নাকি? আপনার কথা অনেকেই বলবেন ঠিকই বলছেন তিনি, আরেকজন বলবেন কি বেটা উল্টাপাল্টা বলে সব। আপনার সমালোচনাও করতে পারে, বড় বড় আলেমদের সমালোচনা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়ার মতো এত বড় মুজাদ্দিদ মুজতাহিদ লোককে 14 গোষ্ঠী উদ্ধার করেছে, এখনও করে। এরকম হবে। ইমাম বুখারীর সমালোচনা করেছে, ইমাম আবু হানিফা সমালোচনা করে, ইমাম শাফির সমালোচনা করে, বহু লোক আছে পৃথিবীতে এখনও করে, কিছুই করার নাই। তাহলে সবাই তৌফিক হবে না হিদায়াত গ্রহণ করা। যার দিলে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি অবশ্যই শিক্ষা গ্রহণ করবে। আর ওয়া ইয়াতাজান্নাবুল আশকা, যে ব্যক্তি দুর্ভাগ্যের অধিকারী সেই ব্যক্তি শিক্ষা গ্রহণ করবে না, সেই ব্যক্তি উল্টাপাল্টা মন্তব্য করতে করতে ওয়াজ থেকে বেরিয়ে যাবে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, ওই ব্যক্তি তো তার কপালে তো হেদায়েত নাই, সেই ব্যক্তি বড় আগুনে প্রবেশ করার অপেক্ষায় আছে। তাকে তো জাহান্নামে যেতে হবে, সে আপনার কথা শুনবে কেন? সে নসিহত গ্রহণ করবে কেন? তার কপালে তো জাহান্নাম বরাদ্দ হয়ে আছে। এই জন্য আপনি দেখবেন অনেক মাহফিলের মধ্যে দিনের ভালো কথা শোনার পরে যখন কিছু লোকের গায়ে আগুন লেগে উঠে, আস্তে করে উঠে চলে যায়। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা,
দুর্ভাগ্যের অধিকারী লোকগুলো এটাকে অ্যাভয়েড করবে, শুনতে চাবে না, কারণ সে এই বড় আগুনে প্রবেশ করতে হবে তাকে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তার কি অবস্থা হবে জাহান্নামে? সে ওখানে মরবেও না বাঁচবেও না, মরবেও না বাঁচবেও না। তার অর্থ কি? মরার তো প্রশ্নই আসে না। জাহান্নামে গেলে যতই পড়ুক আর জ্বলুক, মরামরির কাজ নাই, মৌত আসবে না, তো বাঁচবে না কেমনে? জীবন তো আছে সেখানে, মরতেছে না, মরে না যখন, তাহলে তো বাঁচে। বাঁচা মানে এমন জীবন, আমরা বলি না মানুষ যখন কোনো অসুখ অশান্তিতে থাকে বলে যে এই জীবন থেকে কোনো লাভ নাই, এই বাঁচার থেকে মরে যাওয়াই ভালো, নাউজুবিল্লাহ। মাঝে মধ্যে মানুষ বলে কি না? দুনিয়ার সামান্য বিপদ আপদে মানুষ এই কথা বলে। আখেরাতে এই কঠিন জিন্দেগির মধ্যে সেখানে না আছে খাওয়া দাওয়া, না আছে ঘুম, না আছে আরাম, না আছে কিছু, শুধু আযাব আর আযাব আর আযাব। সেটা কোনো জীবন হলো কি? সেই কথাই আল্লাহ তাআলা বুঝিয়ে দেওয়ার জন্য বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না কোনো মৌত তো আসবে না, জীবনে কোনো আরাম, কোনো শান্তি, নিরাপত্তা কিছুই পাওয়ার কোনো ব্যবস্থা নাই, এটা কোনো জীবন হয় না, বরঞ্চ শুধু আযাব আর আযাব। একটি হাদিসে এসেছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা আহলুন নার আল্লাযীনা হুম আহলুহা ফাইন্নাহুম লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়াউন ওয়ালাকিন উনাসুন তুসিবুহুমুন নার বিযুনুবিহিম আও ক্বালা বিখাতায়াহুম ফায়ুমীতুহুম ইমাতাতান হাত্তা ইযা মা সারু ফাহমান উযিনা ফিশ শাফাআতি ফাজিআ বিহিম দাবাইর ফাবাসসু আলা আনহারিল জান্নাহ ফায়ুকাল ইয়া আহলাল জান্নাহ আফিদু আলাইহিম ফায়ামবুতুনা নাবাতাল হাব্বাতি মিন হামিলিস সাইল। মুসলিম, সহিহ মুসলিম এবং ইমাম আহমদ বর্ণনা করেছেন একটি হাদিসের কথা, যে আহলুন নার, যারা জাহান্নামী হবে, তারা এমন আসল জাহান্নামীরা, সেখানে বাঁচবেও না মরবেও না। আর কিছু জাহান্নামী থাকবে যারা আসলে মুমিন মুসলিম, কিন্তু বেশ কিছু গুনাহ খাতা করার কারণে মাপ পায়নি, তাদের গুনার শাস্তির কাফারা আদায় করার জন্য জাহান্নামে তাদের বহুদিন জ্বালানো হবে। এক পর্যায়ে জ্বলতে জ্বলতে তারা কয়লা হয়ে যাবে, সেটা মরার মতে আসলে মরে যাওয়ার অবস্থায় হয়ে যাবে। এই হাদিসের বক্তব্য অনুযায়ী তারা মরেই যাচ্ছে, মৃত হয়ে যাবে, একেবারে মরেই যাবে। এরপরে তাদেরকে একেবারে কয়লার মতো করে এনে ফেরেশতারা তাদেরকে জান্নাতের পানিতে এনে ফেলে দিবেন কয়লাগুলোকে, আর বলা হবে, হে জান্নাতীরা, তোমরা তাদেরকে আর একটু পানি দাও, তোমাদের হাতে পানি দাও, তাদের গায়ে পানি ছিটা দাও। পানি ছিটা দেওয়ার পরে তারা তখন সেখানে ওই জান্নাতের পানির ছিটা টাচ পেয়ে তারা সেখান থেকে নতুন করে জিন্দা হয়ে উঠবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ পর্যন্ত জান্নাতে যাবে। আর যদি মরতে মরতে কয়লা হয়ে যাওয়া লাগে, এই কয়লা হওয়া কি সম্ভব? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। জাহান্নামীরা চিৎকার করে ডাকবে, শেষ পর্যন্ত আযাব পেতে পেতে জাহান্নামের যিনি দারোগা আছেন, মালিক আছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বাক ক্বালা ইন্নাকুম মাকিসুন। অন্য সূরাতে আল্লাহ তাআলা বলেছেন যে তারা ডাক দেবে চিৎকার করে, ও মালিক, জাহান্নামের যিনি অধিপতি বা জাহান্নামের যিনি দারোগা, কন্ট্রোলার, আপনি একটি মেহেরবানি করে আল্লাহ তাআলার কাছে ব্যবস্থা করেন যে তিনি আমাদেরকে মউত দান করুক, আমরা মরে যাই, আমরা বাঁচতে চাই না। ক্বালা ইন্নাকুম মাকিসুন, তিনি বলে দেবেন তোমাদের কোনো মউত নাই, আর এখান থেকে বের হওয়ার উপায় নেই, তোমাদেরকে এখানেই থাকতে হবে। লা ইয়াকদি আও ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। যে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে ফয়সালা করে চূড়ান্তভাবে মেরে ফেলা হবে না যে তারা মরে যাবে, আর তাদের আযাবের কোনো কমতিও করা হবে না। এই জাহান্নামের কথা বলি। এবার আল্লাহ তাআলা বলছেন কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিভাবে কামিয়াবি অর্জন করা যায়, কিভাবে জীবনে উদ্ধার পাওয়া যায়। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করলো। আই তাহারা নাফসাহু মিনাল আখলাকির রাযিলা, যে নিজের নফসকে খারাপ বিশ্রী আখলাক থেকে উদ্ধার করলো, পবিত্র করে ফেললো। ওয়াত্তাবা মা আনজালাল্লাহু আলা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি,
এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে শরীয়ত নাজিল করেছেন, যে দ্বীন নাজিল করেছেন, যে কোরআন নাজিল করেছেন, সেটাকে ফলো করা শুরু করে দিয়ে নিজেকে পবিত্র করলো, নিজেকে অপবিত্রতা থেকে দূর করে আনলো, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল। ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, আর তার রবের নাম উচ্চারণ করলো আর নামাজ পড়লো, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল। আই আকামাস সালাতা ফি আওকাতিহা ইবতিগা রিদওয়ানিল্লাহি ওয়া ইমতিসালান লিশারইল্লাহ, ওয়াক্ত মতো নামাজকে আদায় করে ফেললো। ফাসাল্লা, ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে ফেলে, নামাজ কাজা করে না, নামাজকে মিস করে না, সেই ব্যক্তি কামিয়াবি অর্জন করবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেন, ক্বালা মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া খালা আল আন্দাদ ওয়া শাহিদা আন্নী রাসূলুল্লাহ ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা ক্বালা হিয়া সালাওয়াতুল খামসু ওয়াল মুহাফাযাতু আলাইহা ওয়াল ইহতিমামু বিহা। যে ব্যক্তি, ওই ব্যক্তি কামিয়াবি অর্জন করবে যে ব্যক্তি এই কালিমাতুশ শাহাদা উচ্চারণ করেছে, ইসলাম কবুল করেছে। যে আজকে আসর পরে এক ভাই ইসলাম কবুল করলেন, তিনি তার নফসকে জাহান্নাম থেকে মুক্ত করার ব্যবস্থায় চলে আসলেন। আনকাদা নাফসাহু মিনান নার, আগুন থেকে বাঁচানোর পথে চলে এসেছেন। আর খালা আল আন্দাদ, যে কোনো শিরক থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসলো। ওয়া শাহিদা আন্নী রাসূলুল্লাহ, আর আমি যে আল্লাহ রাসূল স্বীকার করলো, আর আল্লাহকে ডাকলো, আর ওয়াক্ত মতো নামাজ আদায় করলো, 5 ওয়াক্ত ফরজ নামাজ, এগুলাকে হেফাজত করলো, ইহতেমাম করে আদায় করলো, সেই ব্যক্তি সত্যিকার কামিয়াবি অর্জন করলো। আর এই আয়াতের তাফসীরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কানা ইয়ামুরুন নাস বিইখরাজি সাদাকাতুল ফিতর, তিনি সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য এই আয়াতকে দলিল হিসাবে ব্যবহার করলেন যে ঈদের দিনে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো তাজাক্কা জাকাত থেকে, জাকাতুল মাল, জাকাতুল ফিতর অর্থাৎ সাদাকাতুল ফিতর দান করলো, আর ঈদের নামাজ পড়লো, সেই ব্যক্তি কামিয়াবি অর্জন করলো। তো এখানে তাজাক্কা অর্থাৎ পবিত্রতা, অন্তরের পবিত্রতা, তাজকিয়াতুন নফস, আমল, আখলাক, ইমান, এগুলোর মাধ্যমে। আর এই জাকাত থেকে নিলে এটার অর্থ জাক্কা মালাহু ওয়া আরদা খালিকাহু, নিজে জাকাত আদায় করে দিল, এটাও মুরাদ, এটাও এই আয়াতের তাফসিরে কোনো কোনো মুফাসসির উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই কাজগুলো করো না, হে পৃথিবীর অধিকাংশ মানুষ, তোমরা অন্যদিকে যাও। সেটা কি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা হায়াতুদ দুনিয়াকে প্রায়োরিটি দাও, তোমাদের অগ্রাধিকার হচ্ছে দুনিয়ার জীবনের পাওনাটা আসল 1 নম্বর, আর আখিরাত তোমাদের কাছে 2 নম্বর। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত তো অনেক ভালো দুনিয়ার থেকে, আর অনেক দীর্ঘমেয়াদী, যেটা কোনো দিন শেষ হবে না। দুনিয়া তো ভ্যারি টেম্পোরারি, এই উল্টা কাজ কেমনি তোমরা করো। আজকে এটা অতি বাস্তব সত্য কথা। আমরা আমাদের জীবনের কর্মকাণ্ডগুলোর মধ্যে যখন দুনিয়ার ইন্টারেস্ট আর আখিরাতের ইন্টারেস্ট আসে, দুনিয়ার ফায়দা আখিরাতের ফায়দা আসে, দুইটার মধ্যে যখন আমাদের কম্পেয়ার করতে হয়, আমরা সব সময় গুরুত্ব দেই কোনটার? দুনিয়াটার। না আমাদের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়বো না, আমার একটু কাজ শেষ করে ফেলি। আমি অনেকবার বলেছি, বোধহয় দেশে ছোটোকালে দেখেছি যে অনেক সময় লোকেরা কৃষিকাজ করতে করতে জোহর কাজা করে আসরের সময় পড়ে, অনেক সময় আসর কাজা করতে করতে অলমোস্ট মাগরিবের টাইম হয়ে গেছে। হয় না এরকম? দেশে হাট বাজারে গেলে বিকালে এরকম হতো। তাহলে দুনিয়ার ওই একটু সামান্য ইনকাম ফায়দাটা প্রায়োরিটি দিয়েছি, চট করেই নামাজের ওয়াক্তটা, নামাজ পড়ে নেওয়াটাকে ডিলে করে ফেলেছি। আখিরাতটা আমরা সবসময় 2 নম্বর কনসিডার করি। 1 নম্বর হলো দুনিয়াতে। অফিস আদালতে যারা কাজ করি, যারা বিভিন্ন কোম্পানি চালাই, দেখা গেল যে আমার মিটিং, আমার এই ফায়দা সেই ফায়দার কারণে নামাজটাকে ডিলে করে ফেললাম, ওয়াক্ত মতো পড়লাম না, আউয়ালে ওয়াক্তে পড়ি না, লেট করে পড়ি, সবসময় অভ্যাস করে ফেলেছি। অনেক লোকের অভ্যাস আছে যে নামাজের ওয়াক্ত এখন তো অনেক লম্বা থাকে, জোহরের ওয়াক্ত হয় কয়টার সময়? 1টার দিকে, আর ওয়াক্ত চলে প্রায় 6টা পর্যন্ত, অসুবিধা নাই, 5টা বাজে পড়লেও চলবে। কিন্তু এটা কি হাদিসের স্পিরিট অনুযায়ী হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 কাজে লেট করো না, নামাজের ওয়াক্ত হয়ে গেলে দেরি করো না।
মেয়ে বড় হয়ে গেছে, ভালো প্রস্তাব এসেছে, বিয়ে দিয়ে ফেলো, দেরি করো না। জানাজা পড়ানোর জন্য লাশ রেডি হয়ে গেছে, দেরি করো না। কেউ মারা গেলে তাড়াতাড়ি করে দাফন কাফন করে ফেলো, দেরি করা যাবে না। আর আমি যে 5টা নামাজ পড়লাম, 4টায় পড়লাম, 3টায় পড়লাম, কত আগে ওয়াক্ত হয়েছে, জামাত চলে গেলো, খেয়াল করলাম না, এটা কি ঠিক মতো হলো? এটা কোনটার অগ্রাধিকার দিলাম? এই দুনিয়া। এই জন্য দিন আখেরাতকে অগ্রাধিকার দিতে হবে। মানুষ বোকা যারা যারা দুনিয়াতে অগ্রাধিকার দিয়ে দিনকে কমিয়ে নিয়েছি, কালকে আমাদের মাঝে আমরা সবাই আফসোস করব, কি করেছি আমি, নামাজ তো পড়েছি, এত লেটে পড়লাম কেন, এত লেটে পড়লাম কেন, আমার অভ্যাস ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওয়াক্ত হয়ে গেলে মা আয়েশা বলেন যেই আমাদের ঘরের মধ্যে আমাদের সঙ্গে অনেক সময় গল্প গুজব করতেন, কথাবার্তা বলতেন, আর যেই দেখতেন আজান শোনা গেছে বা আমাদের ওয়াক্ত হয়ে গেছে, এমনভাবে দৌড় দিতেন মনে দেন আমাদের কাউকে আর চেনেন না, না আমাদের ওয়াক্ত হয়ে গেছে, আর কোনো কি দেরি করা যায়? আমরা কিভাবে গাফলতি করে করে সময়, মেহমান আসছে, চা খাই, আমাদের ওয়াক্ত আসে, আরও 2 ঘন্টা পড়া যাবে, এরকম হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া। মাশাআল্লাহ খুব আস্তে ধীরে খাচ্ছি, খুব আসে রিল্যাক্স হয়ে খাচ্ছি, জামাত চলে যাচ্ছে, পাশেই মসজিদ আছে, এগুলো আমরা অনেক সময় খেয়াল করি না, ঠিক কিনা? তো এই জন্য আমরা এই আখিরাতকে অগ্রাধিকার দেওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন এই প্রসঙ্গে, আদ-দুনিয়া দারু মান লা দারা লাহু ওয়া মালুন মান লা মালা লাহু ওয়া লাহা ইয়াজমাউ মান লা আকলা লাহু। হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। যেই ব্যক্তি দুনিয়াকে ঘর মনে করে নিল, ওই লোকই দুনিয়াকে আসল ঠিকানা বানায়। যেই ব্যক্তি আসলে ঠিকানাহীন হয়ে গেল, আসল ঠিকানা জোগাড় করলো না। আসল ঠিকানা কোনটা? জান্নাত। এইটাকে যে ব্যক্তি ঠিকানা বানালো না, দুনিয়াটা তার ফাইনাল ঠিকানা, পার্মানেন্ট ঠিকানা, সেই ব্যক্তি আসলে কোনো ঠিকানা জোগাড় করতে পারলো না, সে বঞ্চিত হয়ে গেল। ও মালুন মান লা মালা লাহু, আর দুনিয়ার যে ব্যক্তি দুনিয়ার মালকে একমাত্র মাল মনে করলো, সেই ব্যক্তি আসল মালদার হতে পারলো না। যে জান্নাতের অধিপতি হয়ে গেল, সে ব্যক্তি আসল মালদার হয়ে গেল। ওয়ালাহা ইয়াজমাউ মান লা আকলা লাহু, আর যেই ব্যক্তির আকল টাকল কম, সেই ব্যক্তি দুনিয়াটাকে ফাইনাল অ্যাড্রেস মনে করে, চূড়ান্ত ঠিকানা মনে করে। যেই ব্যক্তির আকল আছে, সে ব্যক্তি মনে করে এখানে কয়েকদিনের মেহমান আসি মাত্র। আর আমরা মনে করি যার আকল বেশি, দুনিয়া তো সেই কামায়, খালি দুনিয়া কামায়, তারে আমরা সবচেয়ে বড় জ্ঞানী মনে করলাম। এই জন্য সুবহানাল্লাহ, কোন ব্যক্তি আহমক আর কোন ব্যক্তি আসল জ্ঞানী, এইটা প্রমাণ হবে কিন্তু আখিরাতে। এই জন্য হাদিসে এসেছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আসল বুদ্ধিমান, আসল জ্ঞানী হচ্ছে ওই লোক যে নফসকে কন্ট্রোল করে ধরে রেখেছে, কন্ট্রোল করে ফেলেছে, গুনার দিকে যাইতে দেয় না। আল্লাহ তাআলা দিনের মধ্যে বাধ্য করে দিচ্ছে, শরীয়ত মানতে ফোর্স করছে নফসকে, নফস করতে চায় না, বাধ্য করছে। সে ব্যক্তি হচ্ছে আসল বুদ্ধিমান। আর ও আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জন্যই আমল বেশি করে, মৃত্যুর আগের জন্য আমল কম করে। আমল মানে কি? কাজ। এখন বলেন সারাদিনে 24 ঘন্টার কাজের মধ্যে এই কাজটা যে আমল, মৃত্যুর আগ পর্যন্ত কাজ কয়টা দুনিয়ার কাজ করি, আর মৃত্যুর পরের জন্য কতক্ষণ সময় দেয়, 24 ঘন্টার কয় ঘন্টা ব্যয় করি। নামাজ কালাম পড়তে 5 ওয়াক্তে কতক্ষণ সময় দেয় হিসাব করেন মনে মনে। কেউ সকালে একটু কোরআন শরীফ পড়েন, তারপরে কেউ একটু রুগী দেখতে যান, কেউ একটু দিনী দাওয়াতি কাজ করেন, কেউ একটু ইসলামী বই পুস্তক পড়েন, সব মিলে কতক্ষণ যায়? কারো 1 ঘন্টা, কারো 2 ঘন্টা, কারো 3 ঘন্টা, কারো 5 ঘন্টা, এরকম যায় কি না? খুব কমই আছে, হয়তো 4-5 ঘন্টা যায়। কারো হয়তো আল্লাহ তাআলা তৌফিক দিলে কোনো দিন 8-10 ঘন্টা হয়ে যেতে পারে। কিন্তু গড়ে বাকি সময়টা কোনটার জন্য দিয়েছি? দুনিয়ার জন্য দিয়েছি। ঘুম দুনিয়ার জন্য, খাওয়া দুনিয়ার জন্য, চাকরি দুনিয়ার জন্য, ব্যবসা দুনিয়ার জন্য, সব কিছু করেছি। তো এটা ঠিক যে এটা নয় যে আমাদের আখিরাতের পরিমাণ একেবারে বাড়াই দিতে হবে, আখিরাতটা করে ফেলতে হবে 20 ঘন্টা, দুনিয়াটা করতে হবে 4 ঘন্টা, এরকম আল্লাহ তাআলা কোনো রুটিন দেন নাই। কিন্তু একটা ধারণা, প্রায়োরিটিটা আখিরাত দেওয়ার ব্যাপারে যথেষ্ট গাইড করা হলো। আমরা এটা একটু চিন্তা করি, একটু হিসাব করি।
ওই ব্যক্তি বুদ্ধিমান যেই ব্যক্তি দানা নাফসাহু আমেল আলিমা বাদাল মাউত, নফসকে কন্ট্রোল করেছে মৌতের পরের জন্য বেশি করে আমল করলো। আর ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি, আর সেই ব্যক্তিটা ব্যর্থ, বিফল মনোরথ, সেই ব্যক্তিটা ব্যর্থ হয়ে গেল, সে আসল বেকুব হয়ে গেল। যে ব্যক্তি নফসকে শুধুমাত্র তার চাহিদা পূরণ করার জন্য তাল দিতে থাকলো, তার চাহিদা পূরণ করতেই থাকলো, আর আখিরাতের ব্যাপার আসলে বলে যে আল্লাহ তাআলা একটা করবেনই, পার করে দিবেন, এরকম একটা ধারণা নিয়ে বসে আছে, সেই ব্যক্তিটা বেকুফ। কাজে কালকে প্রমাণ হবে আখিরাতে আমরা কারা বুদ্ধিমান ছিলাম আর কারা সত্যি অনেক বড় বোকামি করেছি আর মনে মনে ধারণা করেছি আমি তো খুব বুদ্ধিমান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই সূরার তাফসীর করছিলেন এক জায়গায়, সাহাবী, তিনি সাহাবীদের মধ্যে অন্যতম আলেম সাহাবী। যখন তিনি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ তাআলার কথা যে তোমরা বরঞ্চ দুনিয়ার হায়াতকে বেশি অগ্রাধিকার দাও, এই আয়াত যখন পড়ছিলেন, তারাকাল কিরাআহ ওয়া আকবালা আলা আসহাবিহি, তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে ওনার সঙ্গীদের দিকে তাকালেন আর বললেন, আসারনা দুনিয়া আলাল আখিরাহ, আমরা সবাই মনে হয় দুনিয়াকেই অগ্রাধিকার দিলাম আখিরাতের উপরে, এই কথা তিনি বললেন। ফাসাকাতাল কাউম, আর ওনার এই কথাটা শুনে সবাই একদম চুপ হয়ে গেলেন। ফাকাল আসারনা দুনিয়া, এরপরে তিনি কন্টিনিউ করলেন বলা, আসারনা দুনিয়া লিআন্না রাআইনা জিনাতাহা ওয়া নিসাআহা ওয়া তাআমাহা ওয়া শারাবাহা ওয়া যুইয়াত আন্নাল আখিরাহ। তিনি বলেন, আমি জানি হে ভাইয়েরা, আমরা কেন দুনিয়াতে অগ্রাধিকার দিয়েছি, কারণ আমরা দুনিয়ার অনেক সৌন্দর্য দেখতে পাই এখন নগদ, দুনিয়ার সুন্দরী স্ত্রী আমাদের ঘরে আছে, এগুলা আমাদের আশেপাশে আছে, দুনিয়ার খাবার মজাদার খাবারগুলো আছে, দুনিয়ার মজাদার অনেক শরবত, অনেক পানীয় জিনিস আছে। অজুইয়াত আন্নাল আখিরা, আর আখিরাতটা আমাদের কাছ থেকে সরিয়ে রাখা হয়েছে, আমরা দেখি না। ফাখতারনাল হাদাল আজেলা ও তারাকনাল আজেল, নগদ পাওনাটাকে খুব করে নিলাম, আর যেটা দেখা জানা বাকি আছে সেটাকে একেবারে ফেলে রাখলাম। এটা তিনি এভাবে বললেন। আর ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, হাযা মিনহু আলা ওয়াজহি তাওয়াদু, আর এটা তো উনি বলছেন আসলে উনি অনেক নিজেকে ছোট মনে করেই বলেছেন, তাওয়াদু, তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন, ইখলাস বশত বলেছেন, কিন্তু আমলের দিক থেকে আমাদের মতো না আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমরা ইয়াকিন করি তিনি অবশ্যই আখিরাতকে অগ্রাধিকার দিয়েছেন, এই জন্য আয়াত ওনাকে এত এফেক্ট করেছে, যেটা আমাদেরকে করে না। অন্য হাদিসে এসেছে, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি, যে ব্যক্তি তার দুনিয়াকে বেশি মহব্বত করে ফেলেছে সে নিশ্চিত তার আখিরাতের ক্ষতি করে ফেলবে, তার আখিরাতের ক্ষতি হবেই। ওমান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়াহু, আর যে ব্যক্তি আখিরাতের জীবনকে বেশি মহব্বত করেছে তার দুনিয়ার কিছু ক্ষতি হবে। কি বলেন, হবে না? তবে আমরা আবার দোনোটা চাই, আমরা চাই যে না আখিরাতের ক্ষতিও চাই না, দুনিয়াটাও চাই না। এটা কি সম্ভব নাকি? কিছু না কিছু তো এক জায়গায় ক্ষতি স্বীকার করতে হবে। এখন বুদ্ধিমান হলে কোন জায়গার কিছু ক্ষতি মেনে নেওয়া যায়? দুনিয়াটা। ফাআসারু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, এই জন্য যারা দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে তারা যেটা শেষ হয়ে যায় ওইটাকে গুরুত্ব দিল, আর যেটা বাকি থাকবে চিরদিন, বহুদিন, অনাদিকাল পর্যন্ত, যার কোনো শেষ নেই, সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই সব কথাগুলো আল্লাহ তাআলা কি সুন্দর নসিহত করলেন, কত সুন্দর নসিহতের কথা না? এই নসিহতের কথাগুলো শেষ করে আল্লাহ তাআলা সূরাকে কনক্লুড করছেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, নিশ্চয়ই এই কথাগুলো আছে আগের জমানার সহিফাগুলোর মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামের মতো নবীদেরকে যে সমস্ত সহিফা, ছোট ছোট কিতাব দেওয়া হয়েছিল, সেখানেও এরকম কথাগুলো লেখা ছিল। তাহলে কোরআন সব কথা নতুন না, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যে পয়গাম দিয়েছেন সবগুলোকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এভাবে অনেক সূরাতে আল্লাহ তাআলা রিপিট করেছেন,
তো এখন আমরা এই যে কথাগুলো আছে সকল জামানায় আল্লাহ তাআলা বললেন, এই যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আসলে দুনিয়ার জীবনটা মানুষের জন্য বড় একটা ফিতনার কারণ হয়ে গেল আখিরাতে আযাবে চলে যাওয়ার জন্য। শুধু দুনিয়ার কারণেই প্রচুর লোক জাহান্নামের দিকে চলে যাবে। কেন জাহান্নামে যাবে? দুনিয়া পাওয়ার জন্যই। এত চেষ্টা করে জাহান্নামের দিকে চলে গেল, তাহলে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল মানুষ। এই ক্ষতিগ্রস্ত হওয়াটা যেন মানুষ না হয়, সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে এই সাবধান করলেন। সকল কিতাবের মধ্যে সহফে ইব্রাহিম, সহফে মুসা সবগুলোর মধ্যেই করলেন। আর আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সে কথাগুলো বলে দিয়ে আমাদেরকে সতর্ক করলেন, খবরদার বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কেউ যেন এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার না দাও, এখান থেকে সরে আসো। আখেরাতকে অগ্রাধিকার দিতে হবে, সেটাই আসল জিন্দিগি, সেখানকার কামিয়াবি আসল কামিয়াবি। আর সেখানে কেউ যদি ব্যর্থ হয়ে যায়, সেখানে কেউ যদি ঠকে যায়, সেখানে কেউ যদি হারিয়ে ফেলে, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সেটা হয়ে যাবে বড় ধরনের সর্বনাশ, সেই লোকটি হয়ে যাবে সবচেয়ে বড় সর্বহারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনের একটু মায়া মমতা কমিয়ে দিয়ে আখিরাতের জীবনের জান্নাতের লোভ, নেশা, মোহাব্বত আল্লাহ আমাদের দিলে পয়দা করে দিন। আমিন।